হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নবায়ন অনলাইন অ্যান্ড স্টুডিও। আজকের ভিডিওতে আমরা জানবো যে অনেকের রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে, রেশন কেওয়াইসি ফেলড হচ্ছে, রেশন দোকান থেকে বলা হচ্ছে আর রেশন দেওয়া হবে না। তো এই সমস্যা তোমরা কিভাবে সমাধান করবে? এতদিন পর্যন্ত কিন্তু নিশ্চিন্তে রেশন পাচ্ছিল, কিন্তু এখন বলা হচ্ছে যে আপনাদের কার্ড বন্ধ হতে চলেছে, তাড়াতাড়ি কেওয়াইসি করুন। তো এই ধরনের কার্ডগুলো সবার প্রথমে তোমাদেরকে অনলাইনে এসে চেক করতে হবে। এর জন্য আমরা ফুডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, food.wb.gov.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখানে দেখো নিচে থেকে দ্বিতীয় নম্বর লাইনে 2 নম্বর অপশান রয়েছে ভেরিফাই রেশন কার্ড। তো এই অপশানে কিন্তু আমরা চলে আসব। এখানে এসে আমরা দেখব যে আমাদের রেশন কার্ডটা কী অবস্থায় রয়েছে। এই জন্য আমাদেরকে এখানে রেশন কার্ডের নাম্বারটা টাইপ করতে হবে। তো রেশন কার্ডের স্থিতিটা দেখার জন্য এখানে রেশন কার্ড নাম্বারটা তোমরা দিতে হবে। তোমাদের বলে রাখি, এখানে কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরির টাইপটা বসানোর দরকার নেই, অর্থাৎ SPHH, PHH, RKSY1 এগুলো বসানোর দরকার নেই। শুধুমাত্র যে আপনাদের রেশন নাম্বার সেটা বসাবেন, ক্যাপচা দেবেন এবং সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে এখানে আপনারা রেশন ডিটেলসটা দেখতে পাবেন এবং এখানে দেখবেন যে নীল হয়ে আছে। তো এটা দেখলেই বুঝে যাবেন যে আপনাদের রেশন কার্ডটা কিন্তু ইকেওয়াইসি দেখুন এখানে ফেলড হয়ে রয়েছে, কিন্তু আধার সিডেরটা ইয়েস দেখাচ্ছে, স্ট্যাটাস দেখাচ্ছে ডিমাউথ, অর্থাৎ আপনার রেশন কার্ডটা কিন্তু খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে। তো এই ধরনের প্রবলেমের জন্য কিন্তু সরাসরি আমি এখান দিয়ে কেওয়াইসি করার জন্য গেলাম, কিন্তু এখানে আধার নাম্বার বসিয়ে যেই আমি আধার ওটিপি সেন্ড করলাম, মোবাইলে আধার ওটিপি দেওয়া হলো এবং আধার ওটিপি এখানে সাবমিট করার পরে আমাকে দেখুন কি দেখাচ্ছে। তো সবার প্রথমে এখানে কিন্তু আমি আধার নাম্বার বসিয়ে আধার ওটিপিটা সেন্ড করলাম, ঠিক আছে। এবারে আমার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক ছিল সেই মোবাইল নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি আসবে। তো নর্মালি কিন্তু এর আগে ইকেওয়াইসিগুলো এভাবেই বসানো হতো যে 6 ডিজিটের আধার ওটিপি দিলে কিন্তু আধার কেওয়াইসিটা হয়ে যায়, বা এখনও পর্যন্ত 5 বছরের কম বয়সী বাচ্চাদের কিন্তু আধার কার্ডের কেওয়াইসিটা ঠিক এইভাবেই হয়। তো এখানে যখন ওটিপি দিয়ে সাবমিট করলাম, দেখো আমাকে দেখানো হচ্ছে যে ইকেওয়াইসি আনসাকসেসফুল, অ্যাটেম্প বিং মেড ডেমো অথেন্টিকেশনও এখানে দেখালো একটা আনসাকসেসফুল, তারপর একটা নোটিফিকেশান দিল যে বিএসকে ইন্সপেক্টরের সাথে যোগাযোগ করার জন্য। তো সবার প্রথমে বলি যে এখান দিয়ে ফেলড হয়েছে, তো আমি দ্বিতীয়বার আবার এটাকে করলাম লিঙ্ক আধার উইথ রেশন। তো যদিও বা আমার রেশন কার্ডে আধার লিঙ্ক করা আছে, তবুও আমি এটাকে একবার পুনরায় করছি। তো আধার কার্ডে রেশন কার্ডের সাথে লিঙ্ক করার পরে তোমরা সর্বোচ্চ 72 ঘন্টা অর্থাৎ 3 দিন, বা কেউ চাইলে আরও 5 থেকে 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারো। আমি এখানে আধার লিঙ্কটা করছি, যদিও বা উপরে তোমরা দেখতে পাচ্ছ যে আমার এখানে কিন্তু রেশন কার্ডে আধার লিঙ্ক এবং মোবাইল লিঙ্ক দুটোই রয়েছে। তো এখানে যখন আধার লিঙ্কটা করলাম, আবার আধার ওটিপি এখানে সাবমিট করার পরে কিন্তু এখানে আধার লিঙ্কটা হলো, কিন্তু এতে আমার কার্ড চালু হবে কিনা সেটা কিন্তু নিশ্চিত নয়। এর সবচেয়ে ভালো উপায় হচ্ছে সবার প্রথমে একবার তোমরা ঘরে বসে এভাবে কেওয়াইসিটা করো, তারপরে কিছুদিন ওয়েট করার পরে কিন্তু যদি না হয় তোমাদেরকে কাছাকাছি বিএসকে সেন্টার বা নিজেদের যে ব্লক অফিস বা মিউনিসিপ্যাল অফিস যেখানে যে অফিস রয়েছে, যার যে অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা যোগাযোগ করবে। আর তার আগে কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে যে তোমাদের রেশন কার্ড এবং আধার কার্ড নামের স্পেলিং যেন সেম থাকে, তা না হলে কিন্তু ডেমো অথেন্টিকেশনও ফেলড হয়ে যাবে। তো মূলত এটা হচ্ছে অনেকের রেশন ডিটেলসের সাথে আধার ডিটেলস মিসম্যাচ রয়েছে। তো এই কারণেই কিন্তু এই রেশন কার্ডগুলো বন্ধ করা হচ্ছে। বেশি দিন বন্ধ থাকলে কিন্তু আপনার রেশন কার্ড বাতিলও হয়ে যেতে পারে। সুতরাং আগে থেকেই সতর্ক হয়ে যান, ঠিক আছে। তো নিজেরা ঘরে বসে একবার কেওয়াইসি করুন বা নিজের কোনো সাইবার ক্যাফে গিয়ে করুন, ঠিক আছে। তারপরে যদি 72 ঘন্টার মধ্যে না হয় তাহলে সরাসরি কিন্তু ডেমো অথেন্টিকেশনের জন্য ব্লকে যোগাযোগ করুন। আগের মতোই পুনরায় কিন্তু আপনাদেরকে আবার হাতের ছাপ দিয়ে কিন্তু নিজেদের রেশন কার্ড চালু করতে হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।